হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো দেখো, আজকে একদম দুপুর থেকে রান্নাঘর থেকে শুরু করলাম। তো রান্না দেখছো কত জোরে জোরে করছি, তাই না বলো? তো আজকে একটু দেরি হয়ে গেছে, মানে এদিকে পূজা টুজা দেওয়া, ঘরের সমস্ত কাজ বাজ করে তারপরে নতুন বাড়িতে ওইখানে অনেকটা সময় ছিলাম। এই জন্য জানো রান্না করতে অনেকটা মানে দেরি হয়ে গেছে। যে সময়টা রান্না করি ওই সময়টা আর কি হয়নি। তো তেমন বেশি কিছুই না, মাংস রান্না করছি, পনির রান্না করছি। তোমাদের দেখাতেও হয়তো ভুলে গেছি, আমি পনিরটা শুধু রান্না করতে করতেই দেখানো হয়েছে। এত পাড়াপাড়ি করছি, ছেলের যাওয়ার টাইম হয়ে গেছে। তো মাংসটা কষায় দিয়ে দিলে ও খেটে যেতে পারবে কোচিংয়ে, এই জন্য। আর এখন আমি ভিডিও একদম কি বলবো, মানে মনে হয় এত সুন্দর করে এইটা ওইটা সুন্দর করে ভিডিও করে পোস্ট করব, কিন্তু কিছুতেই হয় না জানো। ওই বাড়িতে যাই এত সুন্দর সুন্দর মানে সমস্ত কাজ বাজ হচ্ছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, এই হয় না। মনে করি ভিডিও করব, কিন্তু ওই বাড়িতে গেলে এই যে কোথায় কি কাজ হচ্ছে, বরের সাথে এই গল্প, মিস্ত্রি দাদাদের সাথে মানে কোনটা কোথায় হবে এই নিয়ে গল্প করতে করতেই সময়টা কোথায় দিয়ে চলে যায় বুঝতে পারি না। তারপরে মনে হয় ও ভিডিও করা হলো না। তো যাই হোক, যেটুকু করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, পনিরের কোপ্তাকারি করছি, পনির না সরি, ছানার কোপ্তাকারি। আর এইদিকে আমার বরমশাই আর আমার ছেলে গেছিলো আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের বড়ইয়ের বাগান, অনেকটা জমি নিয়ে জানো, বিশাল জায়গা নিয়ে। যদিও আমার এখনও স্বচক্ষে দেখার কি বলবো ইয়ে হয়নি। তো আমার ছেলে আর কি সেদিন ওর বাবার সাথে, ওর বাবার জরুরি একটু ডাক আসছিল ফোনে, একটু যাবার কথা ছিল। তো ওরা বাবা ছেলে মিলে চলে গেছিলো। তো আমার ছেলেটা বুদ্ধি করে ভিডিও করে আনছে। তোমাদের আমি মাঝে মধ্যে দেখাই না যে গ্রাম থেকে বড়ই নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, মাছ আসে আমাদের, সমস্তটাই আর কি আসে, মানে খুব বেশি না, কম কম আসে। আমার বরমশাই আবার যারা এগুলো চাষাবাদ করে নিজে ইচ্ছা করে কিন্তু আনবে না, ওনারা দেয় তবেই সে আনে। যে নিজে ইচ্ছা করে নিজের জমির জিনিস নিয়ে আসবে তা না। দেখো কত বড়ই না, কিন্তু বড়ইয়ের সাইজগুলো এখানে ছোট ছোট লাগছে। এগুলো হচ্ছে আপেল কুল না কি জনই বলে, সুন্দরী বউ না কি, যাই হোক আমাদের নিয়ে আসে। ভীষণ ভালো খাইতে, একদম মানে আপেলের মতোই টেস্ট জানো। তো আমার ছেলে ভিডিও করছে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমার আদি শ্বশুর বাড়ি আর কি, এখানে আর কি ছিল। তবে এটা হচ্ছে বাড়ির ভিটা না, এটা হচ্ছে বিলের মধ্যে আর কি। তো তোমাদের যদি পারি কোনো দিন আমি যায়ে শেয়ার করব কি কি আছে। যদিও আমার বর নিয়ে যায় না এখন আর, এই জন্য খারাপ লাগে। বিয়ের পর যেন নিয়ে যায়, তো এখন কেন জানি নিয়ে যায় না, আমি বুঝি না। এত সুন্দর বরের বাগান হয়েছে আমাদের, অথচ আমি চোখেই দেখিনি। এই যে ভিডিওতে তোমাদের সাথেই দেখছি, তাও আমার ছেলে নিয়ে এসে বলতেছে, ও মা দেখো তোমার জন্য ভিডিও করে আনছি। লেবু বাগান আছে আমাদের জানো, তারপরে পুকুরের পাড় দিয়ে কলার গাছ আছে, অনেক কিছু, বিশাল বিশাল পুকুর আছে আমাদের, সেটাও তোমাদের কখনো শেয়ার করা হয়নি। এই দেখো আমার ছেলে আবার একটু লেবুও দেখাচ্ছে। তো আসার সময় নিয়ে আসছিল লেবু টেবু, মাঝে মধ্যে আমি তোমাদের দেখাই না ভিডিওতে এটা ওইটা। তো এই তো এখান থেকে আমাদের আসে। তো ইচ্ছা আছে একদিনের মধ্যে যাব, মানে বড়ই থাকতে থাকতে যাওয়ার ইচ্ছা আছে, যদি আমার বরমশাই নিয়ে যায় তাহলে। তাছাড়া তো একা একা যাইতে পারবো না, তাই না? আমাদের মানে আমার এই বাড়ি থেকে আমার গ্রামের বাড়ি যাইতে কিন্তু বেশি সময় লাগে না, এই 15 মিনিট, মোটর সাইকেলে গেলে হয়তো 10 মিনিট, তারপরেও নিয়ে যায় না। তো কি আর করা, সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে ছেলে, তো আমি সেটাই দেখাচ্ছি। আর দেখো গ্রাম থেকে কি কিনে আসছে, তেমন কিছুই না। একজন হচ্ছে লাউয়ের ডগা দিছে জানো, মানে ওনারাই আমাদের জমিতে চাষাবাদ করে, তো ওগুলা বিক্রি করে। তো ওর বাবা গেছে, তো এই দেখো দিয়ে দিছে, মানে ও বলছে যে নিয়ে যান এগুলা, তো জোর করে আর কি দিয়ে দেয়। তো এই যে লাউয়ের ডগা নিয়ে আসছে। আর আমার ছেলে হচ্ছে লেবু নিজেই উঠাইছিল গাছ থেকে, তো লেবু নিয়ে আসছে। আমার ছেলে তো লেবু ভীষণ পছন্দ করে। আর এই যে দেখো কত বড়ই নিয়ে আসছে,
দেখছো, আমি এবার আমার দিদিদের দেখাচ্ছি, এটাই আনন্দ। মানে যাই আসুক গ্রাম থেকে আমি হচ্ছে দেখাই, কারণ আমার দিদিরাও তো শহরে থাকে, ওদের তো এরকম গ্রামের বাড়ি নাই। তো যখন নিয়ে আসে আমি ফোন করে জানো দিদিদের দেখাই, এই যে আমরা সব বোনেরা কথা বলছি। শুধু আমার মেজদি এখানে নাই, ও তখন ফোন ধরছিল না। আমাদের তো মানে বলি না, প্রতিদিন সন্ধ্যার পর 1-1.5 ঘন্টা মানে আমাদের 4 বোনের একটা আড্ডা হয়। তো এই তো তারপরে দেখো আমার শাশুড়ির সাথে আজকে অনেক দিন পর মায়ের সাথে আর কি মাকে নিয়ে আসা হয়েছে এই রুমে। তোমরা নিজেরাই শুনবে মা কি বলে। আর এখন বয়স হয়ে গেছে না, অনেক কিছু চিনতে পারে না, বুঝতে পারে না। বেশ অনেকটা অসুস্থ ছিল মা, এখন সুস্থ হয়ে গেছে। তো এই জন্য একটু শোনো মায়ের কথাগুলো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো আমি এটার ভয়েস দিচ্ছি না, তোমরা শোনো। কি খাইছো, কি খাচ্ছ, কি সব নাম বলো? ঝাল না মিষ্টি? এ ভগবান, আর খাবে? আর নাই, এরপর দুধ ভাত আছে। দুধ ভাত খাবে না? কি খাবে বলো, কি খাবে? এখন আর কিছুই খাবে না? কার চশমা বললে? কে দিল? মানুষ কিন্তু জানা যাচ্ছে তোমার বেটার নাম কি। তোমার বেটার নাম কি? তুমি ভালোবাসে কি নামে ডাকো? আর আর ওই যে একটু আগে যে ডাকলে কি নামে, ওইটা কে দিছে? ওইটা কে ডাকতো? হ্যাঁ, ওইটা কে ডাকতো? তোমার বেটা ডাকে যাচ্ছে, তুমি তুমি গা ডাকতেছো। শোনো, তোমাকে একদম বিদেশিনীর মতো লাগতেছে। বিদেশিনী তুমি? না রে বাবা, তো দেশি, বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি অঞ্জু। তোমার নাম বলো, দাঁড়াও, তোমার নাম বলো। অঞ্জু রে অঞ্জু। না না, ভালো করে বলো, তোমার নাম কি জানি? অঞ্জু বললাম না, ভালো নাম বলো, ভালো করে বলো। অঞ্জু তো সবাই ভালোবাসে ডাকে। দাঁড়াও, বলো গোটা নাম বলো। অঞ্জু ঘোষ। না না, এ ভগবান, তুমি নামও ভুলে গেছো। কি? অঞ্জলি। অঞ্জলি নন্দী। হ্যাঁ, আর অঞ্জু তোমাকে কে ডাকতো বলো? কে ডাকতো অঞ্জু? অঞ্জু নামে কে ডাক? কে জান আবার কি? ওইটা কে? ওই যে ওইটা কার ছবি? ওই যে ওইটা। হ্যাঁ, তোমার বরের নাম বলো। ভালো নাম বলো, এটা তো মানুষ আদর করে ডাকতো। দেখছো, মনে করো চেষ্টা করো। আবার বাবলাক ডাকতেছো কিসের জন্য তুমি বলো? থুতু করার কি আছে বলো। মুখের মধ্যে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, তোমার বরের নাম বলো। হিরুনন্দী বললাম তো। না না, ভালো করে বলো। হিরুনন্দী। এর বেশি ভালো আর পারো না? হীরেন্দ্রনাথ। হীরেন্দ্রনাথ নন্দী। ভুল। হ্যাঁ, মরে গেছে। কি মনে হয় আছে এখনো? কি মনে হয় বলো তো? মরে গেছে তোমার বর? তুমি জানো না আমি কে সেটা বলো। আমি কে বলো? কে নন্দী বলো? আমার দিকে তাকাও। একটু আগে শুয়ে থেকে ডাকলে ওখান থেকে খাবার দাও উঠাই নিয়ে আসলাম। শিল্পা কে হয় তোমার? কোন সাওয়ালের? সেই সাওয়ালের নাম বলো। হিরুনন্দী। তোমার সাওয়ালের নাম হিরুনন্দী? তোমার ছেলের নাম কি বলো? বাবলা। তাহলে বাবলার কে হই আমি? বাবলার বউ। তোমার ছেলে মেয়ে কয়টা বলো? তোমার ছেলে কয়টা বলো? অঞ্জু। তোমার কয়টা ছেলে? বাবলা। হ্যাঁ, আগে বাবা। আর কে? তো আর কে বাবা? বাবলার দিকে তাকাচ্ছ কে? তুমি বলো। বাবলা। হ্যাঁ, আর কে? শিল্পা। শিল্পাও ছেলে তোমার? আর কে? তোমার মেয়ের নাম বলো তো। মেয়ে কয়টা? অঞ্জু, গৌরী, সতী। ভগবান, এগুলা তো তুমি আর তোমার বোনেরা। তাহলে তোমার মেয়েরা কোথায় গেল? তোমার না 5টা মেয়ে আর একটা মাত্র পুত্র, ওই যে একটা মাত্র সুপুত্র, ওইটা সুপুত্র তোমার? হ্যাঁ, নাম বলো প্রথম বড় মেয়ের নাম।
তোমার মেয়ের নাম বলো। বড় মেয়ের নাম যেন কি? অঞ্জলি। বড় মেয়ে, বড় মেয়ে। তোমার বড় মেয়ে, তোমার বড় দেখো আমার শাশুড়ি মা জোর করে নিয়ে আসা হয়েছে, এখন তার সাথে পেঁচাল পাড়া হচ্ছে, কিছুই মনে রাখতে পারে না সে। গৌরী। আর এই যে এগুলো হচ্ছে কাঁচা হয়েছে জামা কাপড়, দেখো মেয়ের নাম? তোমার ছেলের বউ কত জামা কাপড় কাচ্ছে, দেখো কেউ একটু দেখার নাই, দেখছো? দেখো দেখো একটু দেখো, এই এতক্ষণ এখন রান্না করতে যাবে, কত কাজ করে সারাদিন, কেউ দেখার নাই। করবে তো, তুমি চ্যাংরা মানুষ না? হ্যাঁ, চ্যাংরা মানুষ। আমাকে একটু কেউ সাহায্য করার নাই। তুমি এত কাজ করতে? হ্যাঁ, হ্যাঁ, কি কাজ করতে এত? খাওয়ার বানাইতাম, খেতে দিতাম, কাক দিতে খাইতে? আমরাই সব খেতাম। কাকও দিতে না? কাক দিতে বলো, কে খাইতো? কাটা খাইতো। আর কে কে আসতো তোমার বাড়ি খাইতে? কে চলে বাবা? আবার বলে বাবলা কে আসতো, তুমি বলো কে কে আসতো? বাবলা ভুলে গেছে, আমিও বুঝি। বাবলা ছোট বাচ্চা, দেখো ছোট বাচ্চা, আর তুমি হচ্ছে বড় মানুষ, বলো কে কে আসতো তোমার বাড়িতে? আমি, হ্যাঁ, গৌরী, হাই ভগবান, সেই গৌরী সতী আর অঞ্জুতেই আছে। তোর বড় মেয়ের নাম কি? অঞ্জু, বড় মেয়ে, বড় মেয়ে। তোমার বড় মেয়ের নাম কি? অঞ্জলি, বুড়ি, বুড়ি, হ্যাঁ। সতী, বুড়ি সরস্বতী, শুনতে পাচ্ছ? দেখো বুড়ি। রুই, তারপর শিখা। শিখা, আবার শিখা চলে আসলো, এখন ওর মধ্যেই আসলো। কেন গিজার চালায় রাখছো? আমি স্নান করবো। হাই ভগবান, ও আচ্ছা, আপনি তো রাত্রেই স্নান করেন। আমি চলে গেলাম, এখানে চুপচাপ বসো। এরপরে না, এখন শোয়া যাবে না, খাওয়ার এখন খাওয়ার দিব, দুধ ভাত। ঘরে যাবো। না, এটা কি ঘর? না এটা ঘর না, এটা ঘর না, দেখো তো কি, এই যে এটা কি? ওখানে বসে থাকবে। এইখানেই বসে থাকো, এইখানে চুপচাপ বসে থাকো, আমার হুকুম। ওটা কি? এটা হচ্ছে ভাইয়ের ক্যালকুলেটর। আচ্ছা, তোমার নাতি আছে? তোমার নাতি নাতনি আছে? নাচিয়ে যে ঠিক বাবলা হাই ভগবান, আচ্ছা শোনো, তোমার নাতি নাতনি আছে? আসি তো। কয়টা নাতি তোমার? বলো কয়টা? না বাবলা বাবলা তো তোমার ছেলে, নাতি তোমার নাতি কয়টা? কি রে বাবলা? তোমার ভাই কয়টা? দাঁড়াও দাঁড়াও, এবার চিনতে পারো, তোমার ভাই কয়টা? শোনো, হ্যাঁ ভাই। ফোন ফোন ভগবান, এদিকে খালি ভাই আর বোনের নাম বলতিস, এদিকে নাতিপুতি সব ভুলে গেছে বড় ঠাকুর। নাতির নাম হচ্ছে অভি। কবি। অভিক চিনো? অভি, হ্যাঁ, অভির বউ আছে, অভিরও একটা ছেলে হয়েছে জানো, নাতির ঘরে পুতি। বউয়ের হাত ঠেকায়। শোনো, নাতির ঘরে পুতি আছে তোমার, তারপরে ছেলের ঘরের নাতি আছে একটা, জানো তো? আরে চুপ। বকা দিচ্ছ? না, আমাকে বুঝলেন ও তোমাকে বকলে, আমাকে বকলে না? না, আমাকে বকলে কি হবি? বকবো কে? ও বকবে না, খাইতে দিলাম তাই জন্যে? নারী বাবা তো এমনি হ্যাঁ, এমনি রে। ভালো করে বলো, তোমাকে সবাই দেখছে, শোনো তোমাকে সবাই দেখতেছে, বলো। ও হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে, সবার জন্য কিছু বলো, কি বলবে? ভাই বোন হ্যাঁ, সবাই ভালো থাকো। ভালো থাকো, সবাই ভালো থাকুক, ভালো থাকো। তো তোমরা তো শুনতেই পেলে মায়ের কথা, দেখছো বয়স হয়ে গেলে মানুষ কেমন হয়ে যায়, তাই না? এই মানুষটাই একদিন গোটা সংসারটা সামলাইছে, এখন নিজের সন্তান ছেলে মেয়েদের কথা, নাতিপুতির কথা সব কিছুই ভুলে গেছে। তার স্বামী যে মারা গেছে সেটাও সে ভুলে গেছে। মাঝে মধ্যে আবার সমস্ত কিছু মনে করে জানো, আবার মাঝে মধ্যে সব কিছু ভুলে যায়। তো এটাই আর কি আজকের ভিডিওটা, মাকে নিয়েই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রাতের এই যে খাবারটা বানাচ্ছি, খুদপুরপুরি, ভীষণ পছন্দ, ভীষণ ভালোবাসি। চিকেন রান্না করা আছে, ওইটা দিয়েই খাওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখো, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।